আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা যারা গৃহিণী তাদের প্রতিটা বছরই একই রকম। 2024 এই ঘর গোছানো, রান্নাবান্না, বাচ্চা কাচ্চা লালন পালন করা, স্কুলে যাওয়া আসা এভাবেই গেছে। ইনশাল্লাহ আগামী বছর এভাবেই যাবে। এর ভেতরেও একটা অন্যরকম আনন্দ আছে, তাই না? ভালো লাগা কাজ করে। মাঝে মধ্যে বিরক্ত লাগে, একা একা কাজ করি, এক জায়গায় থাকতে থাকতে কেমন যেন বিরক্ত লাগে। একা হাতে রান্না করি, আমার হাতে রান্না খেতে খেতে আমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে। মাঝে মধ্যে ভাবি কেউ যদি একটু রান্না করে দিত তাহলে খেতাম। এই হচ্ছে আমার অবস্থা। এই যে বছরটা শেষ হয়ে গেল, কোথাও যেতে পারলাম না, বাচ্চাদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে। আপনারা তো সবাই ঘোরাফেরা করতেছেন, আনন্দ করতেছেন, আর আমি বাড়ি বসে বসে চোর পাহারা দিচ্ছি। এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার প্রতিবেশীর বাড়ি চুরি হয়েছে। এরকম অবস্থায় কোথাও গেলে মনে হয় না আমি শান্তিতে থাকতে পারবো। আমার মা আব্বা শুধু ফোন করতেছে যে আসো আসো, সকালে এসে সন্ধ্যায় চলে যেও। এইভাবে কি বেড়ানো যায়? ভালো লাগে, শান্তি লাগে। অনেক আপুরা আমার অবস্থা বুঝে নানান ধরনের কমেন্ট করেছেন। আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। অনেক আপুরা আমার কথা চিন্তা করে, আমার এই ঘর বাড়ি সবকিছুর কথা চিন্তা করে বলছে না যাওয়াই ভালো, আপনার বাসাটাই তো সুন্দর, আপনার বাসাটা এত সুন্দর, এখান থেকে কোনো জায়গায় না যাওয়াই ভালো। অনেকে আবার কমেন্ট করেছে যদি যাও তাহলে সব কিছু একদম ভালো করে লক করে যাবা। তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে। আমিও এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি আর কি। একবার ভাবি যাব, একবার ভাবি যাব না। যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এই জীবনের প্রথম এরকম অবস্থায় পড়ছি আমি। আমার কেন যেন মনে হয় যে বাসা ছেড়ে গেলেই ওই দিনই সব কিছু একদম চুরি টুরি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এরকম ঝামেলা, এরকম লাঞ্ছনাদায়ক কোনো ঘটনার সাক্ষী যেন আমি না হই। কারণ আমার প্রতিবেশীর অবস্থা এত খারাপ হয়েছে, কি বলবো। যদি আপনাদের সাথে ওই দৃশ্যগুলো শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। অনেকে আমার প্রতিবেশীর ঘটনা শুনে অনেক কষ্ট পেয়েছেন। যাই হোক, চোরের গল্প অনেক করলাম, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকটা বেড কভার, তো ওগুলো অনলাইন থেকে নিয়েছিলাম। ভাবলাম আজকে ওখান থেকে একটা বেড কভার সুন্দর করে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আসলে একটা কথা না বললেই নয়, আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা নতুনত্বর ছোঁয়া খুব কম পাই। যেরকম নতুন একটা জিনিস আমাদের হাতের নাগালে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। সেজন্য মাঝে মধ্যে আমি অনলাইনে কেনাকাটা করি, কিন্তু সব সময় যে ভালো জিনিসটা আমি হাতে পাই সেটা কিন্তু না। মাঝে মধ্যে আমি যখন অনলাইনে কেনাকাটা করে একদম হতাশ হয়ে যাই, তখন নিজের কান নিজে ধরেই বসে থাকি, ভাবি আর কখনো আমি অনলাইনে কেনাকাটা করব না। আবার কয়েক মাস গেলে আবার কেনাকাটা করতে ইচ্ছা করে। তো এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেড কভারটা ভালো করে বিছিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, কি বলবো। শুধু এটার সাথে যে কোলবালিশের কাভারটা, এটা তেমন একটা ভালো ছিল না। ভালো ছিল না বলতে কাপড় ভালো ছিল, কিন্তু কোলবালিশের কাভারে কোনো ফুল ছিল না, সেজন্য কোলবালিশের কাভারটা লাগানো হয়নি। তারপরেও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি যখন অনলাইনে কেনাকাটা করি, একটু যদি জিনিস ভালো পাই আমি খুব খুশি হই। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে আমার অনলাইন থেকে নেওয়া চাদরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আজকের ভিডিওটা 2024 সালের শেষ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। অনেক আপুদের কথা মনে পড়তেছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে 2024 সালে। সবার নাম নিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। এত ভালো লাগা কাজ করছে, কি বলবো। আমি মন থেকে দোয়া করছি আগামী দিনগুলো যেন আপনাদের জন্য সুন্দর হয়, সহজ হয়। আপনারা যেন সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আর বিশেষ করে আমার শরীরটা তেমন একটা ভালো থাকে না, 12 মাস অসুস্থ থাকি, একটার পর একটা লেগেই থাকে। আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন সব আপুরা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ হয়ে যাই, একদম সম্পূর্ণ সুস্থ। এই অসুস্থতা আর ভালো লাগে না। 2025 যেন আমার জন্য ভালো কিছু নিয়ে আসে, আমরা সবাই মিলে যেন ভালো থাকি, সেই দোয়া করবেন। আর এই পাশে সেই কোলবালিশের কাভারটা দেখতেই পারছেন, কোনো রকম ফুল নেই,
একদম এক রঙের, সেজন্য আর কোলবালিশের কাভারটা লাগানো হয় নাই। তো যাই হোক, রুমটা কেমন গোছানো হইলো, কেমন সাজানো হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গত ভিডিওতে একটা কার্পেট এনেছিলাম, তো এটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অনেকেই কমেন্ট করেছেন, আপনার কার্পেট দেখার অপেক্ষায় রইলাম। তো সেজন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে কার্পেটটা শেয়ার করি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে কার্পেটের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। আমি যখন আমার রুমটা এরকম সুন্দর পরিপাটি করে গুছাই তখন কিন্তু আর এলোমেলো করতে ভালো লাগে না। আজকের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে বিশেষ একটা দিন। বলেন তো কি? আজকে আমার ছেলের জন্মদিন। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলেটা ঝাল খাবার বেশি পছন্দ করে, সেজন্য একটু বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানি হলেই হয়ে যায়, আর বেশি কিছু লাগে না ওর। আর মেয়েটা তো মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। আর সেরকমভাবে কোনো আয়োজনই আমি করিনি। আমি যেহেতু বাবার বাড়ি চলে যাব, সেজন্য আর বেশি কিছু করা হয় নাই। আমি বাসায় থেকে কোনো জায়গায় যদি যেতে চাই কয়েকদিনের জন্য, তাহলে কত ঝড় ঝাপটা যে আমার পোহাতে হয় সেটা আমি ভালো জানি। তো যাই হোক, আজকে এই যে বিশেষ একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। আর একে তো বছরের শেষ দিন, আর আগামীকাল বছরের প্রথম দিন। তো এর মাঝামাঝি আমার ছেলেটার জন্ম হয়েছে। আমি সাধারণত চেষ্টা করি আমার বাচ্চাদের জন্মদিন একদম সাদামাটাভাবে পালন করার জন্য। একদম হই হুল্লোড় করে জন্মদিন পালন করতে হবে, এটা আমি কখনোই করি না। এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন সেই শুরু থেকে এ পর্যন্ত, তারা তো সবাই জানেন যে আমি কিভাবে আমার ছেলে মেয়ের জন্মদিন উদযাপন করি। আমি খুবই সাদামাটাভাবে ওদের জন্মদিন উদযাপন করি। তো যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। যাই হোক, আজকে বছরের শেষ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ছোট্ট একটা ভিডিও। অনেকে আছে 20 মিনিট 25 মিনিট ভিডিও আপলোড করে, ওই ভিডিওগুলো দেখলে আমার কেন যেন ভয় লাগে। তো খুবই ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে বাচ্চাদের জন্য একটা কেক তৈরি করেছিলাম, সাথে ওদের পছন্দের একটা নাস্তা ছিল, যে নাস্তাটা ওরা খুবই পছন্দ করে সেটা রেখেছি। খুবই সিম্পল একটা আয়োজন ছিল। আর আজকের ভিডিওতে অনেক কথা বলতে চেয়েছিলাম, আসলে কথা বলতে আসলে কোনো কথাই আমার মুখ দিয়ে বের হয় না। অনেক আপুরাই এই কথাটা বলে যে ভয়েস ওভার করতে আসলেই কোনো কথা নাকি মুখ দিয়ে বের হয় না। এমনিতে অনেক কথাই বলতে পারি, মনে মনে অনেক কথা বলি আপনাদের সাথে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দিতে পারেন। আপনাদের আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।